হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো বাইরে কেমন ঝমঝমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি খুবই ভালো লাগে, কিন্তু ভালো লাগলে কি হবে, যাদের ঘর বাড়ি নেই তাদের যে কতটা কষ্ট তারাই একমাত্র বুঝতে পারে। বিশেষ করে মেয়েরা, তাদেরই কষ্ট কাজ করতে হয়। তো তাই আজকে খিচুড়ি করব ভাবলাম। চাল, দু রকমের ডাল আর চাল ভিজিয়ে নিয়েছি। এখানে সয়াবিন ভিজিয়ে নিয়েছি। এখানে সবজি যে কটা ঘরে ছিল সেইগুলোই কেটে নিয়েছি, দিয়ে লাল লাল করে এখানে ভেজে নিয়েছি। আর আলু, ডাল, চাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সেগুলো টাইম লাগবে তাই এগুলো একটু পরে দেবো। যাই হোক, খিচুড়ি কমপ্লিট। দেখো বন্ধুরা কেমন হয়েছে খিচুড়ি, আলু কষা আর বেগুন ভাজা। আর কালকে রাত্রিবেলা অনেক রাতে মাছ নিয়ে এসেছিলো, তাই তখন আর কাটিনি, কিছু করিনি। একটু জলেরও সমস্যা চলছে, কদিন জল দিচ্ছিল না। যাই হোক, সেই মাছগুলো আজকে বের করে নিয়েছি। যেহেতু উনুনটা ধরিয়েছি, সেই উনুনে তরকারিটা রান্না করে রেখে দেবো রাতের জন্যে, তাই মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি। জলে ভিজিয়ে রাখলে মাছগুলো ছেড়ে যেত, কিন্তু জলে ভিজালে অনেক টাইম চলে যাবে, তাই মাছগুলো এক্ষুনি টেনে টেনে ছাড়াতে হচ্ছে। যে মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি, এগুলো কিছু মাছ ছাড়িয়ে নেব আর কিছু আবার রেখে দেব। আর এক্ষুনি কেটে গুছাবো না, টাইম লাগবে অনেক। তো মাছগুলো কেটে নিচ্ছি। এখানে ইলিশগুলো কেটে নিচ্ছি। ইলিশ কেটে নেব, 2-4 পিস মতো পমফ্রেট নিয়ে নেবো আর সব রেখে দেবো। এই ইলিশগুলো কেটে নিচ্ছি। ইলিশগুলো কাটা কমপ্লিট হয়ে গেলে রান্নাটা বসিয়ে দেবো। দেখো আমার বাড়িতে অতিথি এসছে, দেখো কোথা থেকে এসে আবির্ভাব হয়েছে এই বৃষ্টির মধ্যে। ঘরে গোটা রস ভর্তি, সেই মধ্যে আবির্ভাব হয়েছে কোথা থেকে। একটু খাবার দিচ্ছে, এখন আর তাড়াবো না, বৃষ্টি হচ্ছে বাইরে, যেহেতু তাড়াতেও খারাপ লাগছে। যাই হোক বন্ধুরা, এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, এখানে শেষ।